বন্ধুরা, এটা একটা ফলো আপ কেস। যে কেসগুলো আমি বিশেষ করে দিই সেগুলো সবগুলোই ক্রিটিক্যাল কেস, এবং বিশেষ করে আমি ফলো আপ কেসটাই বেশি দিই, কারণ রুগী সারছে কি না আর রোগটা ভালো হচ্ছে কি না। মানুষের হোমিওপ্যাথির ওপর যে বিশ্বাস এবং আস্থা, সেটা হচ্ছে যেন রোগটা সেরে যায়, ভিতর থেকে যেন নির্মূল হয়ে যায়। কারণ অ্যালোপ্যাথিক যে সিস্টেম অফ মেডিসিন অ্যান্ড আদার সিস্টেম, সেটা হচ্ছে অনলি ফর দ্য প্রিভেন্টিভ মেডিসিন। প্রিভেন্টিভ, কিছু হয়েছে সেটাকে প্রিভেন্ট করে দেওয়া হবে, নট ফর কিউরেটিভ। অ্যালোপ্যাথি ডাক্তাররাও বলেন অনেক সময়, যারা ভালো করেন তারা বলে দেন যে এটাতে আপনার রোগ সারবে না, প্রিভেন্ট করবে, থামিয়ে দেবে, কিন্তু পুরোপুরি সারবেন না। অনেক সময় সারে না, কিছু কিছু ক্ষেত্রে সেরে যায় যেগুলো থাকে, কিছু কিছু ক্ষেত্রে প্রিভেন্ট করে। অনলি ফর প্রিভেন্টিভ মেডিসিন। ওষুধের কাজ হচ্ছে রোগকে প্রিভেন্ট করা, পারমানেন্টলি কিওর খুব কম হয়। এরকম একটা কেস, নাম মনিরুল হক, 47 বছর বয়স। রিপোর্টটা ছিল 18ই ডিসেম্বর 2025, তার মানে এটা 26 চলছে, আজকে মার্চের 7 তারিখ, প্রায় 2-2.5 মাসের মোটামুটি 2.5 মাস। আচ্ছা, 18ই ডিসেম্বর 2025। রিপোর্ট গ্যাস্ট্রো ডুওডেনোএন্ডোস্কোপি হয়েছে। ইন্ডিকেশন ডিসপেপসিয়া, গ্যাসের সমস্যা, এসবের জন্যই হয় এগুলো। ইসোফেগাস আর নর্মাল, স্টমাক ইজ নর্মাল। ডুওডেনামেই যে আলসারটা হয়, দুটো আলসার হয়, একটা গ্যাস্ট্রিক আলসার, একটা ডুওডেন আলসার। গ্যাস্ট্রিক আলসার হচ্ছে স্টমাকে হয়, আর ডুওডেনামে যে আলসারটা হয় সেটা হচ্ছে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, বিশেষ করে ফার্স্ট পার্টে বেশি হয়। 1.8 into 1.2 centimeter, that is the 18 into 12 millimeter, acute ulcer in seen the posterior all of the first part. ফার্স্ট পার্টে আলসার হয়েছিল, সো অ্যাকিউট ডিউডেনাল আলসার। রিপোর্ট হচ্ছে 18 ডিসেম্বর 2025। আমি কেস হিস্ট্রি করি যখন, সেটা হচ্ছে এন্ডোস্কোপি 18/12, ডেটটা লিখে রেখেছি। অ্যাকিউট ডিউডেনাল আলসার 18 into 12 মিলিমিটার, এবং প্রস্টেটোমেগালি ছিল, একবার অপারেশনও হয়েছেন উনি। রোগীর শীত বেশি, মিষ্টি পছন্দ, খাওয়া দাওয়ার গরম পছন্দ। সেই সিমটোম্যাটোলজি নিয়ে আমি প্রেসক্রিপশন করি আর্সেনিক 1 2 3 4 5 6 7 8 9 10, 10 পর্যন্ত চলেছে। উনি রিপোর্ট আবার করিয়েছেন, সেটা হচ্ছে 5ই মার্চ, আজকে 7 তারিখ, মানে দুদিন হলো। 5ই মার্চ 2026 সেম জায়গা থেকে রিপোর্ট হয়েছে, যেখানে করেছিল জিডি হসপিটাল ডায়াবেটিস ইনস্টিটিউট ইন কলকাতা। সেম জায়গা থেকেই হয়েছে, সেম জায়গা থেকেই। ইন্ডিকেশন ডুওডেনামটা আমি দেখাচ্ছি আগে। ডুওডেনাম আলসার ইজ কমপ্লিটলি হিলড আপ, সো আলসারটা পুরোপুরি সেরে গেছে। ছিল ফার্স্ট পার্টে 18 into 12 মিলিমিটার, অ্যান্ড আলসার ইজ কমপ্লিটলি হিলড। ফার্স্ট পার্ট অ্যান্ড সেকেন্ড পার্ট ইজ নর্মাল। সো হোমিওপ্যাথিক সিঙ্গেল মেডিসিন ক্যান এফিকেসি দেন পলিফার্মাসি। যারা হোমিওপ্যাথিতে পলিফার্মাসি করেন, হচপচ মেডিসিন 10টা 12টা করে মিশিয়ে দেন, হয়তো মাঝে মধ্যে একটা ওষুধ লেগে যায়, কাজ করেও যেতে পারে, কিন্তু আপনি নিজের প্রতি আস্থা নেই, বিশ্বাস নেই, কনফিডেন্স নেই যে আমি একটা ওষুধেই রোগ সারবে। সো প্রপার কেস টেকিং, অ্যানালাইসিস অ্যান্ড ইভ্যালুয়েশন করতে হবে, তারপর ওষুধ দিতে হবে। এখন যেটা হয়েছে যে ওনার গ্যাসটাই বেশি হচ্ছে, বারবার একই সমস্যা, গ্যাস থেকেই। খাবার কোনো গণ্ডগোল হতে পারে, অনেকক্ষণ না খাওয়া থাকতে পারে ফাস্টিংয়ের জন্য। একটা প্যাচি এরিথেমাস আর ডিস্টাল বডি, অর্থাৎ স্টোমাকের মধ্যে একটু প্যাচি গ্যাস্ট্রাইটিস, অর্থাৎ গ্যাস দেখা যাচ্ছে। এইটা আবার যদি হিল্ড আপ না করা যায় এখন, তো পরে আবার ওটা আবার অ্যালসার হয়ে যেতে পারে পরে। তো এইটাকে ইমিডিয়েটলি সারাতে হবে, গ্যাস যেন না হয় সে হিসাবে রোগীকে অ্যাডভাইস দিতে হবে, কী খাবে কী খাবে না সেভাবে বলতে হবে, এবং এটা সেরে যাবে। এইটার থেকে মোর ডেঞ্জারাস হচ্ছে এটা, আলসারটা ফার্স্ট পার্টে
মোর ডেঞ্জারাস। এটা সারাতে সময় লাগে, এটা চট করে সেরে যাবে, খাবার দাবার মেনটেন করলে ওষুধ খেলে সেরে যাবে। সো সিঙ্গেল মেডিসিন এফিকেসি আমি আবার দেখালাম প্রমাণ যে হোমিওপ্যাথিক ওষুধ এই রোগ সারে এবং ভিতর থেকে সারে, এবং হোমিওপ্যাথিতে রোগ সারছে। অনেকেরই হোমিওপ্যাথির প্রতি তুচ্ছ তাচ্ছিল্যতা আছে, বিশ্বাস কম, রোগ সারে না মনে হয়। আমি প্রমাণ দেখিয়ে চলেছি বারবার যে রোগ সারে এবং আমার হাত দিয়ে সেরেছে। আবার একটা প্রমাণ দেখালাম। সো অ্যাকিউট আলসারটা অনেক সময় খারাপ হয়ে যায়, অনেক সময় থাকতে থাকতে ক্যান্সার হয়ে যায়, গুরুত্ব না দিলে পারে খারাপ দিকে হতে পারে। আর্লি ডায়াগনোসিস ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট। তাড়াতাড়ি চট করে ডায়াগনোসিস করলে সেটা ভালো রোগীর জন্য এবং সব কিছুর জন্য, হেলথের জন্য। গ্যাসটা হতো, পেটে সেরকম ব্যথা ট্যাথা হতো না আপনার? হালকা ফুলকা একটু হতো, হালকা হয়তো টালকা। 10-20%। এখন সেরকম ব্যথা জ্বালা ওরকম কিছু নাই। নাই, ওই হালকা এই জায়গাটা এক একটু করে হয়, বুকে ঢেকুর টেকুর উঠে, গলা বুক জ্বালা, ওই সব কিছু নেই। না। সো ইন্টারনাল গ্যাস্ট্রাইটিস একটা আছে, আউটার ম্যানিফেস্টেশন খুব কম, ভিতরেই থাকছে গ্যাসটা, আউটারলি বাইরে খুব কম দেখা দিচ্ছে। কারো ক্ষেত্রে বাইরে যেটা খুব বেশি দেখা দেয়, সো এনার ক্ষেত্রে ভিতরে একটু গ্যাস গ্যাস থেকে যাচ্ছে, বাইরে অতটা প্রকাশ পাচ্ছে না। সো ট্রিটমেন্ট ইজ কন্টিনিউ, ওষুধ খাবে, ঠিক হয়ে যাবে।